ওয়েলকাম টু আশিস বেঙ্গলি ম্যাথ টিউটর। আমরা আজকের আবার একটি নতুন ভিডিও নিয়ে এলাম। আমরা আজকের কষবো ক্লাস 7-এ কোষে দেখি 8.2। গত ক্লাসে কোষে দেখি 8.1 করেছ। তোমরা ভিডিওটি দেখতে চাইলে ভিডিও ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো, তো সেখান থেকে অবশ্যই দেখতে পারবে। এবং অধ্যায় ত্রিভুজ অঙ্কন, পৃষ্ঠা কত 121। ভিডিওগুলি যদি ভালো লেগে থাকে লাইক এবং শেয়ার করবে ও চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে নতুন নতুন ভিডিও পেতে। আর যারা ইতিপূর্বে সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই। তাহলে কোষে দেখি 8.2-তে কী আছে দেখো। প্রথমে একের দাগে আছে এবিসি একটি ত্রিভুজ আঁকি, যার এবি সমান 4 সেমি, বিসি সমান 6 সেমি এবং কোণ এবিসি সমান 45 ডিগ্রি। তাহলে দেখো এবার আমরা একটি ত্রিভুজ অঙ্কন করব। তাহলে প্রথমেই দেখো, তাহলে এটা 4 সেমি এবং 6 সেমি দুটি রেখা এঁকে নিই। তাহলে প্রথমেই দেখো আমরা এবি সমান কত বলেছে 4 সেমি। তাহলে এই দেখো ছোট দাগ যেটা সেটা ধরবে, সেটাই সেমির দাগ। এই যে লেখা আছে দেখো এখানে সেমির দাগ। তাহলে এই যে 4, তাহলে এই 4 সেমি। এটা হয়ে গেল 4 সেমি। তারপরে বলেছে কত 6 সেমি। তাহলে এটা এই যে 6 দেখো, তাহলে এটা হচ্ছে 6। তাহলে 6 সেমি আমরা টেনে নিলাম। আর কি বলেছে একটি 45 ডিগ্রি কোণ। তাহলে এখানে একটি রেখা টেনে দিয়ে এসো, টেনে দিয়ে একটি 45 ডিগ্রি কোণ অঙ্কন করি এসো আমরা। তাহলে দেখো এই যে 40, এইটা 45, তাহলে এখানে দাগ মেরে দিয়ে এসো 45-এ। তাহলে এটা হচ্ছে 45 ডিগ্রি কোণ। এটা হয়ে গেল 45 ডিগ্রি কোণ। এই রেখাটার নাম কি বলেছে এবি এবং কত বলেছে 4 সেমি। এই রেখাটার নাম কি বলেছে না বিসি এবং কত বলেছে না 6 সেমি। তাহলে এবার দেখো এখানে যে কোনো দৈর্ঘ্যের একটি রেখা আমরা টানব, যে কোনো দৈর্ঘ্যের একটি রেখা টানব এবং দেখো এই প্রান্তে একটি কোণ অঙ্কন করব। এই কোণটার নাম কি বলেছে না, এই কোণটার নাম বলেছে এ বি এবং সি। এই কোণটার নাম বলেছে। দেখো আমরা এখানে পেনে কাজ করছি তোমাদের দেখার সুবিধার জন্য। তোমরা কখনো পেনে কাজ করবে না, পেন্সিলেই কাজ করবে। তাহলে যে কোনো একটি ফাঁক নিলাম, দেখো ফাঁক নিয়ে এই কোণটার সমান করি এই একটি বৃত্তচাপ অঙ্কন করলাম। এবং ফাঁক কিন্তু ছোট বড় করব না, এই প্রান্তে বসিয়ে এই একটি বৃত্তচাপ অঙ্কন করলাম। এবার এই ছেদবিন্দু থেকে এই ছেদবিন্দুর মাপটা নেব আমরা, কত হয় দেখো। এই ছেদবিন্দু এখানে কাঁটা বসালাম, আর দেখো এই যে ছেদবিন্দু, তাহলে এই ছেদবিন্দুর মাপ নিয়ে নিয়েছি আমরা। তাহলে দেখো এই, তাহলে এটা আমরা 45 ডিগ্রি কোণের সমান করে, মানে এই কোণটার সমান করে এই কোণটা আমরা অঙ্কন করলাম। দেখো এবার টেনে দিয়েছি। এবার কি বলেছে না এবি সমান 4 সেমি, আর কোণটির নাম কি বলেছে এবিসি। এটা তোমাদের মনে রাখতে হবে। তাহলে কোণটা এত এঁকেছি, তাহলে এবি সমান 4 সেমি। তাহলে এবি সমান 4 সেমি। এধারেও কাটতে পারি, এধারেও কাটতে পারি।
যদি আমরা এধারে কাটলাম, তাহলে এটা কাটলাম, এটা যখনই কাটলাম তখনই এইখানে নাম দিয়ে দিলাম কি এ বি, আর এধারে যদি কাটতাম তখন এটা এ দিতাম। এবার বিসির মাপ নেব আমরা। তাহলে এটা বিসির মাপ নিলাম, এই বিসির মাপ। তাহলে এটার নাম দিলাম কি আমরা বিসি। এবার দেখো তাহলে এই ছেদবিন্দু আর এই ছেদবিন্দু আমরা যোগ করে দিই। যোগ করে দিলাম। তাহলে দেখো এবিসি ত্রিভুজ হয়ে গেল। এবার আমরা এখানে লিখব কি, দেখো এখানে লিখব ওই বইতে যেটা লেখা আছে সেটাই লিখব। ত্রিভুজ এবিসি অঙ্কন করলাম, যার এবি সমান কত, এবি সমান 4 সেমি, বিসি সমান 6 সেমি এবং কোণ এ বিসি সমান কত 45 ডিগ্রি। তাহলে দেখো এটা তাহলে এটা 45 ডিগ্রি, এটা 4 সেমি, এটা 6 সেমি। তাহলে আশা করি তোমরা বুঝতে পারলে। এবার 2-এর দাগটি দেখো, দুটি ত্রিভুজের অনুরূপ বাহুর দৈর্ঘ্য এবং বাহু দুটির অন্তর্ভুক্ত কোণ সমান হলে ত্রিভুজ দুটির একটি অপরটির সাথে সম্পূর্ণরূপে মিলে যাবে। তাহলে দুটি ত্রিভুজ আঁকি, তারপর ত্রিভুজ দুটি কেটে ও মিলিয়ে যাচাই করি। তাহলে কি বলেছে 2-এর দাগটি, তাহলে বলেছে দুটি অনুরূপ বাহু। তাহলে দুটি অনুরূপ বাহু তো প্রথমেই আমরা এঁকে নিয়ে এসো। একটি 4 সেমি, ধরো একটি 4 সেমি আর একটি 5 সেমি। তাহলে এই যে 4 সেমি, তাহলে এটা 4 সেমি, ধরো আর একটি কত 5 সেমি, আর একটি কত 5 সেমি, তাহলে 5 সেমি। তাহলে এটার নাম কত দিলাম আমরা, এটা 4 সেমি হয়ে গেছে, তাহলে 5 সেমি আমরা নেব বলেছি। 5 সেমি থেকে নিয়ে নিই, তাহলে এটা 5 সেমি। তাহলে এটা কত, এটা 4 সেমি, এটা 5 সেমি। কোণটা আঁকলাম না, কোণটা আমরা 60 ডিগ্রি কোণ নেব। দেখো 60 ডিগ্রি কোণ অঙ্কন করার সুবিধা তোমরা সবসময় মনে রাখবে, তোমরা 60 ডিগ্রি কোণ নেওয়ার চেষ্টা করবে সবসময়। যখন এইরূপ অঙ্ক থাকবে, যখন কোণের কোনো পরিমাপ থাকবে না, তোমাদের নিজেদের ইচ্ছা মতো যখন বলবে, তখন তোমরা নিজেরা ইচ্ছা মতো 60 ডিগ্রি কোণ নেবে। তাহলে দেখো এবার তাহলে 60 ডিগ্রি কোণ আমাদের যদি অঙ্কন করতে হয়, দেখো যে কোনো একটি মাপের ফাঁক নিলাম আমরা। তাহলে এখানে বসিয়ে এই এক প্রান্তে বসিয়ে আমরা কাটলাম। আবার দেখো এখানেও এক প্রান্ত, ওই ফাঁক কিন্তু আমরা ছোট বড় করছি না। তাহলে এইটা ফাঁক ছোট বড় করা যাবে। এবার যেখানে ছেদ করেছে সেখানে কাঁটাটা বসাবো। যেখানে ছেদ করেছে এই ছেদ বিন্দুতে কাঁটাটি আমরা বসালাম। আবার দেখো এই ছেদ বিন্দুতে আমরা কাঁটাটি বসাবো। তাহলে দুটি 60 ডিগ্রি কোণ আমরা অঙ্কন করলাম। তাহলে 60 ডিগ্রি কোণ অঙ্কন হয়ে গেল।
তাহলে দুটি 60 ডিগ্রি কোণ আমাদের অঙ্কন হয়ে গেল। এবার দেখো বলেছে কি না, এই দুটি যে বাহু আছে, অনুরূপ দুটি যে বাহু আছে, ধরো এই যে একটি বাহু, ধরো এই বাহুটা হচ্ছে 4 সেমি, তাহলে 4 সেমি বলতে এটা কাটলাম, এটা কাটলাম, আবার ধরো 5 সেমি, তাহলে 5 সেমি বলতে এটা কাটলাম আর এটা কাটলাম। দেখো অনুরূপ বাহু বলতে ধরো দুটি ত্রিভুজ বলেছে তোমাদের, এই একটি ত্রিভুজ, এই একটি ত্রিভুজ। ধরো এই বাহুটা সমান এই বাহুটা হবে, এই ত্রিভুজটার নাম ধরো দিয়েছো তোমরা এ বি সি, আর এটার নাম দিয়েছো ধরো পি কিউ আর। এবার পি কিউ সমান এ বি হবে এবং বিসি সমান কিউ আর হবে, এবং তাদের অন্তর্ভুক্ত কোণ মানে এই কোণটা সমান এই কোণটা, মানে বি কোণ সমান কিউ কোণ হবে। এটাই এখানে বলতে চাইছে অঙ্কটিতে। তাহলে দেখো এবার দুই ছেদবিন্দুকে আমরা যোগ করে দেবো, এই ছেদবিন্দু, এই ছেদবিন্দু, এই ছেদবিন্দু, এই ছেদবিন্দু আমরা যোগ করে দেব। তাহলে দেখো দুটি ছেদবিন্দু আমরা যোগ করে দিলাম। এবার দেখো তাহলে এটার নাম আমরা দিলাম কি এ বি সি, আর এটার নাম দিলাম পি কিউ এবং আর। এবার আমরা কি লিখতে পারি এখানে দেখো, তাহলে ত্রিভুজ এ বি সি, সি এর কোণ এ বি সি সমান কত 60 ডিগ্রি, সমান কত 60 ডিগ্রি। আবার ত্রিভুজ পি কিউ আর, আর এর কোণ পি কিউ আর সমান কত 60 ডিগ্রি। তাহলে এটা 60 ডিগ্রি, এটা 60 ডিগ্রি, এই বাহুটা কত 4 সেমি, এই বাহুটা কত 5 সেমি, অনুরূপভাবে এটা কত 4 সেমি, এটা কত 5 সেমি, এবং বিসি বাহু সমান 5 সেমি ও কিউ আর সমান 5 সেমি, এবং এ বি সমান অনুরূপ পি কিউ ও বিসি সমান অনুরূপ কিউআর। বিসি সমান অনুরূপ কিউআর। এবার দেখো আমরা এইরকম ক্ষেত্রে কি বলতে পারি, কিন্তু দেখো একটা কথা বলতে পারি, দেখো এই ত্রিভুজটা কেটে যদি এর উপরে বসিয়ে দিই তাহলে দুটো ছবি মিলে যাবে, একটু এলোমেলো হবে না। এখান থেকে একটা সিদ্ধান্তে আসতে পারি, তোমরা শিখে রাখো, বড় হলে তোমরা এই সিদ্ধান্তটা জানবে। অতএব ত্রিভুজ এ বি সি সর্বসম, এই চিহ্নটাকে কি বলা হচ্ছে, এই চিহ্নটা বলা হচ্ছে সর্বসম ত্রিভুজ পি কিউ আর। তাহলে আশা করি তোমরা বুঝতে পারলে। এবার 3-এর দাগে কি আছে দেখো, 3-এর দাগে বলেছে পি কিউ আর একটি ত্রিভুজ আঁকি যার পি কিউ সমান 4 সেমি, কিউ আর সমান 3 সেমি এবং কোণ পি কিউ আর সমান 90 ডিগ্রি। পি কিউ আর ত্রিভুজের পি আর বাহুর দৈর্ঘ্য স্কেলের সাহায্যে মেপে লিখি।
তাহলে দেখো এটা 3-এর দাগ, তাহলে প্রথমে দেখো পি কিউ সমান 4 সেমি, তাহলে এই যে 4, তাহলে 4 থেকে এটা 4, তারপরে আরেকটি বলেছে কত, কিউ আর সমান 3 সেমি, তাহলে এটা এ 4 সেমি বলেছে, তাহলে এটা 4 সেমি। এটা 4 সেমি, তারপরে কি বলেছে, কিউ আর সমান 3 সেমি, তাহলে এটা 4 সেমি, এটা 3 সেমি, আর একটি কোণ বলেছে কত, 90 ডিগ্রি। যেহেতু 90 ডিগ্রি কোণ বলেছে, তাহলে আমরা কোণটি আঁকবো না, সরাসরি ত্রিভুজটিতে কোণটি এঁকে দেব, সরাসরি ত্রিভুজটিতে কোণটি আমরা এঁকে দেব। তাহলে দেখো, তাহলে এই একটি রেখা আঁকলাম, তোমরা নিশ্চয়ই জানো এই তাহলে এই প্রান্তে একটি লম্ব অঙ্কন করব, যে কোনো একটি ফাঁক নিয়ে একটি লম্ব অঙ্কন করব। এ দেখো, তাহলে এই প্রান্তে একটি লম্ব, অথবা এই প্রান্তেও অঙ্কন করতে পারো তোমরা। তাহলে এই প্রান্তে একটি লম্ব অঙ্কন করতে হলে প্রথমে একটি বৃত্তচাপ অঙ্কন করতে হবে, করলাম। ফাঁক কিন্তু আর ছোট বড় করছি না, যেখানে ছেদ করেছে সেখানে কাঁটাটা বসিয়ে এই কাটলাম, আবার যেখানে ছেদ করেছে সেখানে কাঁটাটা বসিয়ে এখানে একটা কাটলাম, আর এখানে একটা কাটলাম। এবার এখানে যে ছেদ করেছে এখান থেকে এখানে একটা কাটলাম। তাহলে এটা হয়ে গেল আমাদের কি, এটা হয়ে গেল আমাদের 90 ডিগ্রি কোণ হয়ে গেল। কত ডিগ্রি কোণ হয়ে গেল, এটা হয়ে গেল 90 ডিগ্রি কোণ। এবার দেখো, তাহলে এই কোণটার নাম কি বলেছে, পি কিউ আর। আচ্ছা, এই বাহুটা বলেছে 4 সেমিটা বলেছে পি কিউ, আর এটা বলেছে কিউ আর, এটা বলেছে কিউ আর। তাহলে দেখো, আমরা যদি, আর কোণটা বলেছে কি, কোণটা বলেছে পি কিউ আর। তাহলে দেখো, এই মাপটা আমরা প্রথমে নিয়ে এসো, তাহলে এই মাপটা নিলাম আমরা, এই মাপটা নিয়ে এখানে বসিয়ে এটা কাটলাম। আর দেখো, এই মাপটা নিয়ে এই যে এখানে বসিয়ে এটা কাটলাম। এবার দেখো, এটার নাম কি দিলাম, কোণ নামে, কোণের নামটা কি আছে, পি কিউ এবং আর। দেখো, পি কিউ সমান আমাদের 4 সেমি হয়ে গেছে, কিউ আর সমান 3 সেমি হয়ে গেছে। এবার বলেছে কি, এটার সঙ্গে এটা আমরা যোগ করি এসো, এই যোগ করে দিলাম। এবং আর কি বলেছে, বলেছে পি আর বাহুর দৈর্ঘ্য কত। তাহলে দেখো, পি আর বাহুর দৈর্ঘ্যটা আমরা মেপে নিয়ে এসো। দেখো, তাহলে পি আর বাহুর দৈর্ঘ্য কত, কত পেলাম আমরা, 5 সেমি পেলাম। কত পেলাম, 5 সেমি পেলাম। পি আর বাহুর দৈর্ঘ্য কত পেলাম, 5 সেমি পেলাম। তাহলে এখানে লিখে নিয়ে এসো, তাহলে পি আর সমান ত্রিভুজ, এবার দেখো, তাহলে ত্রিভুজ পি কিউ আর, পি কিউ আর এর পি কিউ সমান 4 সেমি, কিউ আর সমান 3 সেমি।
আচ্ছা, কোণ PQR সমান 90 ডিগ্রি, 90 ডিগ্রি, এবং PR পেলাম 5 সেমি। তাহলে এখানে লিখে দিয়েছো এটা 4 সেমি, এটা 4 সেমি, এটা 3 সেমি, কোণটা হচ্ছে 90 ডিগ্রি, আর এটা হচ্ছে 5 সেমি, এটা হচ্ছে 5 সেমি। তাহলে আশা করি তোমরা বুঝতে পারলে কিভাবে হলো। এবার 4-এর দাগটা দেখো, একটি সমদ্বিবাহু ত্রিভুজ আঁকি যার সমান দুটি বাহুর প্রত্যেকটি দৈর্ঘ্য 7.2 সেমি। একটি সমদ্বিবাহু ত্রিভুজ আঁকি যার সমান দুটি বাহুর প্রত্যেকটি দৈর্ঘ্য 7.2 সেমি এবং সমান বাহু দুটির অন্তর্ভুক্ত কোণ হচ্ছে 100 ডিগ্রি। তাহলে দেখো প্রথমেই আমরা এটা কত দাগ, এটা 4-এর দাগ। তার প্রথমে 7.2 সেমি বাহুটা টেনে নিয়ে এসো। তাহলে প্রথমে 7.2 সেমি বাহু। তাহলে দেখো এই 7, তারপরে 2 ঘর নেব, 2 ঘর নেব। তাহলে এখান থেকে এটা হচ্ছে 7 তোমরা এইভাবে এদিক থেকে টানবে না, তোমরা দেখতে অসুবিধা হবে, যেখান থেকে মাপ সেদিক থেকে টানবে, তোমাদের সুবিধা হবে। তারপরে বলেছে কি একটি কোণ, একশো ডিগ্রি, একটি কোণ 100 ডিগ্রি। এটা কত? এটা 7.2 সেমি। এবার দেখো 100 ডিগ্রি কোণ একটি অঙ্কন করব আমরা। তাহলে এটা 100, এই যে 100, তাহলে 100, এটা কত? 100 ডিগ্রি। এবার দেখো তাহলে এখানে একটি আমরা একটি যে কোনো দৈর্ঘ্যের রেখা আঁকলাম এবং কি বলেছে দুটি সমান বাহু। তাহলে দেখো এইখানে এই 100 ডিগ্রি কোণের সমান করে কোণটি অঙ্কন করব আমরা। দেখো যে কোনো একটি মাপ নিয়ে নিলাম, আমরা যে কোনো একটি মাপ নিয়ে নিয়েছি। এটা একটি বৃত্তচাপ অঙ্কন করলাম। তাহলে এখানেও একটি প্রান্তে, এটা হচ্ছে কোণের সমান করে কোণ অঙ্কন করা। কিসের সমান করে? না, কোণের সমান করে কোণ অঙ্কন করা। এবার দেখো এইখানের থেকে এই মাপটা নেব আমরা, এই মাপটা থেকে এই মাপটা নেব আমরা। হ্যাঁ, হয়ে গেছে। এই তাহলে এই প্রান্ত থেকে এই ছেদ বিন্দু আমরা যোগ করে দেব। সবসময় রেখা বড় করে টেনে রাখবে যাতে মাপে পরে অসুবিধা না হয়। এবার বলেছে কি না, এই বাহুটা সমান হবে, এই বাহুটা এবং এই বাহুটা, কারণ বলেছে দুটি সমান বাহুর অন্তর্ভুক্ত কোণটি হবে 100 ডিগ্রি। তাহলে এবার বাহুটির মাপ নিয়ে এসো আমরা।
তাহলে এই বাহুটির মাপ আমরা নেব 7.2 সেমি বাহুটির মাপ আমরা নিলাম। তাহলে বাহুটির মাপ এই দেখো ছোট হয়ে গেছে, কারণ আরও টানতে হবে, দেখেছো? ওই জন্য বললাম তোমাদের এক্ষুনি যে যত বড় করে পারো রেখা টেনে রাখবে, যত বড় করে পারো রেখা টেনে রাখবে। টেনে দিলাম। এবার দেখো এই ছেদ বিন্দু থেকে এই ছেদ বিন্দু আমরা যোগ করব। এই যোগ হয়ে গেল, এই ছেদ বিন্দু থেকে এই ছেদ বিন্দু আমরা যোগ করে দিলাম। এবার এটার নাম আমরা ধরো এক্স ওয়াই জেড। তাহলে এই কোণটা কত? এই কোণটা হলো 100 ডিগ্রি। আর এই বাহুটা কত হলো? এই বাহুটা হলো 7.2 সেমি। এই বাহুটা কত হলো? এই বাহুটা হলো 7.2 সেমি। এবার দেখো আমরা এবার লিখি এসো যেটা আমরা করলাম। তাহলে ত্রিভুজ এক্স ওয়াই জেড, এই চিহ্নটা দিয়ে দিলে ত্রিভুজ কথাটি হয়ে গেল। তাহলে ত্রিভুজ এক্স ওয়াই জেডের এক্স ওয়াই সমান ওয়াই জেড সমান কত? 7.2 সেমি। তাদের অন্তর্ভুক্ত কোণ এক্স ওয়াই জেড সমান কত? 100 ডিগ্রি। তাহলে আশা করি তোমরা বুঝতে পারলে কিভাবে হলো।